যে কোনো মুহূর্তে যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট পড়ি, রাস্তার পাশে পড়ি বা বাগনার মুখে পড়ি, সে মৃত্যু হয়ে যেতে পারে বা হাত পা ভাঙিয়ে যেতে পারে। মানুষের যাতায়াতের প্রচুর সমস্যা হয়। এই রাস্তায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি। যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে এবং কি এর আগেও একটা গাড়ি এখানে নিচে পড়ে গেছিল। আসসালামু আলাইকুম, প্রিয় পরশুরামবাসী, সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে অবস্থান করছি পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে বা বেড়িবাঁধ রয়েছে, ঠিক তার একটু সামনে। আমি আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমার সামনে কিন্তু বিশাল বড় একটি খাদ আছে। এটা কিন্তু খাদ নয়, এটা এই রাস্তাটি ভেঙে এই জায়গায় বিশাল বড় একটি ভয়ানক রূপ ধারণ করেছে। এখন আমি এই রাস্তা নিয়ে বা এই ভাঙ্গা নিয়ে কেন কথা বলছি? হ্যাঁ, কথা বলার অবশ্যই কারণ আছে। কারণ এই রাস্তা দিয়ে বা বেড়িবাঁধের উপর দিয়ে প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে কিন্তু যানবাহন চলাচল করতেছে। যানবাহন যেহেতু চলাচল করতেছে, মানুষের জীবন নিয়ে ঝুঁকিও রয়েছে। 22শে আগস্টে যে বন্যা হয়েছে ফেনীর উত্তরাঞ্চলে পরশুরাম থানার মধ্যে, বন্যার কারণে পাশে যেহেতু মোহরী নদী, পানির উচ্চ চাপে এই রাস্তা বা বেড়িবাঁধ ভেঙে যাচ্ছিল। আশপাশের স্থানীয়রা প্রশাসনের হেল্পের কারণে কোন রকম এই রাস্তা টিকিয়ে রেখেছিলেন। কিন্তু আজকে প্রায় বেশ কয়েক মাস হয়ে গেছে, এই রাস্তার এখনো কোনো রকম মেরামত করা হয়নি। যতই দিন যাচ্ছে এই রাস্তার বেহাল দশা হয়ে যাচ্ছে। অনন্তপুর মডেল উচ্চ বিদ্যালয়ের পাশে যে বাংলাটা বেড়িবাঁধ, এই বাংলাটা আজকে দীর্ঘদিন অনেকদিন পর্যন্ত পড়ে রয়েছে, কিন্তু মাঝখান দিয়ে দেখলাম, প্রথম আকারে দেখলাম যে কিছু বাস টাস নিয়ে আর তারা তো তাড়াহুড়া করে কিছু কাজকর্ম করলো, এরপর দিয়ে কাজটা বন্ধ হয়ে গেল। আজ এটা মেইন রোডের থেকে কোনো অংশে কম নয়, প্রায় এখানে 4 রাস্তার মুখ। এখন এই অবস্থা যদি পড়ে থাকে, এখানে প্রায় এখানে স্কুলের পিছনে আছে প্রায় 7 থেকে 750 ছেলে মেয়ে, এরা যাতায়াতের প্রচন্ড প্রচন্ড সমস্যা ব্যাঘাত সৃষ্টি হইতেছে। যে কোনো মুহূর্তে যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট পড়ি, রাস্তার পাশে পড়ি বা বাগনার মুখে পড়ি, সে মৃত্যু হয়ে যেতে পারে বা হাত পা ভাঙিয়ে যেতে পারে। তো মেহরবানি করি কর্তৃপক্ষের কাছে বা সরকারের কাছে আবেদন করে দিতেছি যে এই যে দ্রুত বেগে যাতে এই রাস্তাটা সংস্কার হয়। মানুষের যাতায়াতের প্রচুর সমস্যা হয়। এই রাস্তায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি। পাশেই স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, তাদের আসা যাওয়ার সমস্যা হয়, তাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। আমরা এখান থেকে যাতায়াত করতে কষ্ট হইতেছে ভাইয়া, গাড়ি নিয়ে যাইতে কষ্ট হচ্ছে, অনেক রিস্ক। গাড়ি উল্টে পড়লে সবগুলো যাত্রী কষ্ট পাইবে, কষ্ট করতে হবে, হাসপাতাল নিতে হইবে, আরো মানুষ হরানি হইব, অনেক কষ্ট করতে হবে। এই রাস্তাটা আমরা মেরামত চাই। এই রাস্তাটা আপনার প্রতিনিয়ত মানুষ যাওয়া আসা করে, সব সময় গাড়ি চলে। এটা অ্যাক্সিডেন্ট দুই একটা হয়েছেও, এর আগে দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এটাতে আপনার প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এটা খুবই রিস্কি। আপনি দেখেন এই জায়গাটা খুবই ভাঙা। এখানে আপনার একটা গাড়ি, বড় গাড়িতে যাওয়ার কোনো অপশন নাই, জায়গা নাই। আপনার ওই যে টমটম যাইতে কষ্ট হয়, বড় গাড়িতে যাইতে পারে না। আর সারাক্ষণ এই রাস্তায় গাড়ি চলে, মানুষের কষ্ট হইতেছে, গাড়ি চলাচলে কষ্ট হইতেছে, সবারই কষ্ট হইতেছে। আবার একটা রাস্তা এরকম, এটা তো আপনার বাজারের একটা রাস্তা, অনেক মানুষ হাঁটাচলা করে, সবারই কষ্ট হইতেছে। দুইটা গাড়ি দুই দিক থেকে আসলে এখানে যাওয়া অসম্ভব। যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে এবং কি এর আগেও একটা গাড়ি এখানে নিচে পড়ে গেছিল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি অতি দ্রুত রাস্তাটা যেন সংস্করণ করে, না হলে এখানে আরো সম্পূর্ণ রাস্তা ভাঙবে, পরবর্তীতে প্রতিদিনে দুর্ঘটনা ঘটবে। জনস্বার্থে, আমাদের পরশুরামবাসীর স্বার্থে এই রাস্তাটা যত দ্রুত সম্ভব মেরামত করুন, না হলে যে কোনো মুহূর্তে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে।